ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জীবনযাত্রা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আপনি এখন কোথায় অবস্থান করছেন এবং সেখানকার চিত্র কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে বনানীতে অবস্থান করছি। আপনি যেমনটা বলছিলেন যে ধীরে ধীরে রাজধানী কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে একটা স্বস্তি কাজ করছে। মানুষ নতুন বাংলাদেশে নতুন করে আবার শুরু করছেন, সেটাই দেখা যাচ্ছে। যে কয়েকটা দিন কিন্তু খুব উদ্বিগ্ন পরিবেশেই কেটেছে। এর আগে যেই আন্দোলন হলো, সেই আন্দোলনের সময় টানা কিন্তু আসলে জনজীবনের মধ্যে প্রভাব পড়েছে। তবে মানুষ, জনতা মিলে, ছাত্ররা মিলে কিন্তু তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করেছে এবং দেশ থেকে যারা আসলে এই নির্যাতন নিপীড়ন চালাতেন সেই সরকারকে উৎখাত করেছে এবং নতুন করে আবার কিন্তু তারা শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যান চলাচলও কিন্তু রাস্তায় স্বাভাবিক। যদিও আপনারা জানেন যে গত দুদিন কিন্তু 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করার কারণে ট্রাফিক পুলিশ কোনো রাস্তায় ছিল না। গতকালকে রাত থেকে মূলত বিকেল থেকে আমরা দেখেছি যে আনসার ব্যাটালিয়ন তারা কিন্তু এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তবে সেটা কিন্তু খুব বেশি পর্যাপ্ত তা না। তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে একটা শৃঙ্খলা ফিরে এসে, মানুষের মধ্যে এক ধরনের একটা স্বস্তি কাজ করছে এবং সকলেই কিন্তু নিজ নিজ দায়িত্বেই এই রাস্তায় যে শৃঙ্খলা বজায় রেখে তারা তাদের বিভিন্ন অফিস আদালতে যা কর্মক্ষেত্রে ফিরছেন, যাচ্ছেন। আমরা দেখছি সকাল থেকে যে মানুষের যে কর্মজীবন, সে কর্মজীবন স্বাভাবিক হয়েছে, অনেকটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। তাদের মধ্যে এক ধরনের যে আনন্দের ছাপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। সকলেই কথা বলেছি আমরা সকলের সাথে, অনেকের সাথে কথা বলছি। তারা বলছেন যে তারা নতুন কিছু চান। যে বৈষম্য ছিল প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, সেই বৈষম্য ঘুচে তারা চান যে নতুন বাংলাদেশ, সোনার বাংলা গড়বেন তারা। সেই সোনার বাংলা গড়ার জন্য এই যারা আন্দোলন করেছেন, সকল আন্দোলনের সাথে যেমন গণমানুষের সম্পৃক্ততা ছিল, যারা আসতে পারেনি তাদের মন থেকে আসলে তারাও চেয়েছিলেন যে একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন যেহেতু হয়েছে, এই পরিবর্তনকে পরিবর্ধক রূপে রূপান্তরিত করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য সকলেই যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন এবং সুশৃঙ্খলভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, যে বাংলাদেশ হবে উদাহরণ, যেটার জন্য আসলে এই সংগ্রাম করা হয়েছিল। তো সব মিলিয়ে রাজধানী স্বাভাবিক হতে শুরু করেছে, জনজীবনের স্বস্তি ফিরতে শুরু করেছে। সব কিছু অফিস আদালত থেকে শুরু করে সব কিছুই এখন মোটামুটি খোলা শুরু করেছে এবং স্বাভাবিক আকারেই চলছে। তো সব মিলিয়ে রাজধানী থেকে এই মুহূর্তে আমরা এই একই খবর জানবো চট্টগ্রাম থেকে। নয়নবরী ও জয় জানাবেন সেখানে কি পরিস্থিতি। ধন্যবাদ রুবেল আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন, তেমনিভাবে আমি চট্টগ্রামে যে দেখতে পাচ্ছেন ট্রাফিক ম্যানেজমেন্ট কিন্তু গতকাল থেকে কিন্তু ট্রাফিকের কোনো কাউকে কিন্তু আমরা দেখছি না। তবে দেখা যাচ্ছে যারা ছাত্র আছে, ছাত্ররা ট্রাফিকের কাজ করছে, তারা রাস্তায় নেমেছেন। দেখতে পাচ্ছেন তারা ট্রাফিকের যে প্রতিদিনের যে কাজগুলো করতো, তারা পরিবহনের যে শৃঙ্খলা আনার জন্য যে কাজটা করতো, সেই কাজ কিন্তু এখন ট্রাফিক পুলিশের কাজটা করছে। আমরা দেখছি ছাত্র ছাত্রী যারা আছে তারা নেমে পড়েছে। তারা এমনকি একই সাথে আমরা দেখছি রেড ক্রিসেন্ট যারা আছে, তাদের সদস্য যারা আছে, তারাও কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। তো তার কারণে এখানে যারা যাত্রীরা আছেন, পথচারী আছে, তারা স্বস্তি বোধ করছেন, যেহেতু পুলিশ যেখানে নেই সেখানে তাদের অবস্থান থেকে তারা খুব খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এখানে বলা যায় যে কিন্তু আসলে যে শুধু এই মোড়ে নয়, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছাত্রদের অবস্থান দেখে, ছাত্ররা যে ট্রাফিকের কাজ করতে দেখে কিন্তু কিছুটা তারা স্বস্তি বোধ করছেন। তারা বলছে যেখানে পুলিশ নেই, এমনকি থানার মধ্যে পুলিশ নেই, সেখানে কিন্তু ট্রাফিক পুলিশের যে স্টেশনগুলো আছে, সেই স্টেশনগুলো কিন্তু আমরা দেখছি একেবারে ফাঁকা। আবার কোনো কোনো জায়গায় কাউকে কোনো জায়গায় দেখাও যাচ্ছে না। তো ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যারা যাত্রী পথচারী যারা আছে, তারা বলছেন এই মুহূর্তে যদি রেড ক্রিসেন্ট এমনকি এখানে ছাত্র যারা আছে, তারা যদি রাস্তায় না নামতো তাহলে কিন্তু এখানে হযবরল অবস্থা হতে বলে তারা মনে করছেন। তবে ঠিক সময়ে কিন্তু তাদের অবস্থান দেখে পরিবহন অনেকটা শৃঙ্খলা ফিরেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে সেনাবাহিনীর যে টহল আমরা দেখছি, তাদের টহল তারা অব্যাহত রেখেছেন। আইন শৃঙ্খলা বাহিনী বলতে যে সেনাবাহিনীকে কিন্তু আসলে রাস্তায় দেখা যাচ্ছে। তারা বলছেন যে তাদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান তারা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে যারা সাধারণ মানুষ আছে, তারাও কিন্তু আমরা দেখছি অনেকটা
স্বস্তি বোধ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।